যেই ঘরে বড় বড় পাতিল আছে, এই যে বিয়ের অনুষ্ঠানে বড় অনুষ্ঠানে রান্ধে এরম পাতিল, যেগুলো স্বাভাবিক নিত্য প্রয়োজনীয় রান্না বান্নার কাজে ব্যবহার হয় না, এই বড় পাতিল। 2 নম্বরে উন্নত মানের বিছানা, যেগুলো আলগা সিলিংয়ের মধ্যে ফেলাইয়া রাখছে, লাগে না, কামে লাগে না আপনার, এরকম। এরপরে গদি, এরপরে যে ঘরে টেলিভিশন আছে, যেই ঘরে 42,000 টাকা মূল্যের টেলিভিশন আছে, এলসিডি এলইডি, হ্যাঁ, এই স্যাপডামোর টেলিভিশন যেটা, এটার দাম যদি 42,000 টাকার ঊর্ধ্বে হয়, এই টেলিভিশন থাকার কারণে কোরবানি ওয়াজিব। এবার বুঝুনি এমন কথা আর 14 গোষ্ঠী শুনছে কেউ? কারণ কি? কারণ হলো টেলিভিশন নিত্য প্রয়োজনের অংশ নয়। অতএব মাসআলা হলো কুরবানির ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে না। কুরবানির মাসআলা হলো নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত যা, তার দাম যদি ওই 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ হয়, ওইটা থাকার কারণেই মালিকানায় তার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে যার টেলিভিশনের দাম 42,000 টাকা তদূর্ধ্ব, আপনার কোরবানি ওয়াজিব, এটার কারণে কোরবানি দিতে হবে। এখন সে এটার দিয়ে নাচ গান, নাটক, সিনেমা, বেডুইতের নাচ চাও, সেটার গুনাহ, তাহলে ফিডাও খাইব, কোরবানিও দিতে হবে। ফিডাও মাপ নেই ছবি দেখার কারণে, আবার এটা থাকার কারণে কোরবানিও কি করতে হবে? ওয়াজিব। তাইলে বড় বড় পাতিল, উন্নত মানের বিছানা, গদি, রেডিও, টেলিভিশন ইত্যাদি জরুরি আসবাবপত্রের মধ্যে গণ্য নয়। তাই এগুলো যদি নেশাব পর্যন্ত পৌঁছে, ওই যে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে, কোরবানি দিতে হবে। তাহলে অতএব এটা জরুরি। 3 নাম্বার, স্ত্রী লোকের যদি, মানে মহিলাদের নেশাব পরিমাণ নিজস্ব মাল বা গয়নাপত্র থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। মহিলা যদি বলে এই স্মরণে এগুলো তো আমার গায়ে, আমি গহনা না, এই আপনার গায়ের গহনার উপরেই কোরবানি ওয়াজিব, এটা থাকার কারণ। যাকাতের হিসাবও এটা, গায়ের গহনাই কি হিসাব পরিমাণ থাকলে 7.5 ভরি, তাহলে 1 বছর শেষে এটার উপরে কি দিতে হয়? যাকাত দিতে হয়। অতএব মা বোনদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে অবশ্যই আপনাদের কুরবানি ওয়াজিব যাদের অধিকাংশের উপরে হয়ে থাকে, আপনারা কুরবানি করবেন। মা বোনদের জন্য আরেকটি কথা, সেটা হলো কোরবানির ক্ষেত্রে আপনারা পর্দার আড়াল থেকে কোরবানি জবাই করার সময় প্রাণী পর্দার আড়াল থেকে আপনাদের প্রাণী দেখবেন। পুরুষদের সাথে গরুর সামনে, ছাগলের সামনে আইসা দাঁড়াবেন না। অনেক মহিলার এই অভ্যাস যে তারা গোশত কুটতেছে অথবা চামড়া খসাইতেছে, এই অবস্থা তো আইসা গরুর সামনে দাঁড়ায় থাকে বেপর্দা, অনেক পুরুষ দেখে, শরিকদারের অন্যরা দেখে। কোরবানির দিন ফর্দার হুকুম কিছুটা আপনার লঘু, এমন মাসালা আমি পাই নাই। কোরবানির দিন পর্দার হুকুম কিছুটা ছাড় আছে, এটা আমার জানা নাই। অতএব এটার দিকে আপনারা খেয়াল করবেন। এরপরে মহিলাদের জন্য আরো একটি জরুরি কথা হলো, মহিলারা মনে রাখবেন, আকিকা, কোরবানির প্রাণীর সাথে আকিকা দেওয়া যায়, নিঃসন্দেহে দেওয়া যায়। কোনো টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে যদি কোনো মৌলবি বলে যে কোরবানির জন্তুর সাথে আকিকা দেওয়া যায় না, তাহলে আপনি শুধু এটা মনে রাখবেন, আমিও একজন মৌলবি, আমি বলছি দেওয়া যায়। আপনার যদি আমার সার্টিফিকেট দেখতে মন চায় যে আমি পাস করছি নি, আমি হুজুর নি, তাহলে আমি মাওলানা ইয়াহিয়ার কাছে আমার কাগজপত্র জমা দিব আপনার দ্বারা, আপনি নিয়ে যাই না। আমি সরকারি মাদ্রাসার থেকে টাইটেল পাস করছি, মাস্টার্স, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কওমি মাদ্রাসার থেকে দাওরায়ে হাদিস পাস করছি, 3 লাইনেই আলহামদুলিল্লাহ পূর্ণ পড়া শেষ করছি। 3টার কাগজ আছে, আপনি লাগলে নিয়ে, তুমি কেউ চাইলে দিও, সংবং না। কথা বুঝছেন কিনা বলে? অতএব আমি একজন মৌলবি, আমি কোনো এনে অটো চালাইনাওয়ালা ইয়া কইছি না যে
যে আমি বিষয়টা বুঝি না, আমি বুঝবো না কেন এটা। এই কোরবানি আসলে টেলিভিশন চ্যানেলে, ফেসবুক, ইউটিউবে এই অপপ্রচার করা হয় যে কোরবানির সাথে আকিকা দেওয়া যায় না। হ্যাঁ, এক্ষেত্রে জরুরি কথা হলো কোরবানির সাথে আকিকা দেওয়া উচিত এটা না, দেওয়া যায়। কোরবানির সাথে আকিকা দেওয়া উচিত এটা না, বরং আকিকা আলাদাভাবে জন্মের 7ম দিনের পরেই, 7 দিনের দিন বাচ্চা জন্মের, ওই সময় আকিকা দেওয়া উচিত এবং উত্তম। কিন্তু কোনো কারণে কেউ না দিলে কোরবানির সাথে দিতে পারবে। আপনি ওই সময় দেয় নাই দেখা এই সময় দেওয়া যাবে না, এই কথা বলার সুযোগ নাই। এ কথা জরুরি বুঝা। একটু বসির বুঝছে না, এই কথা বুঝছো নি? কথা এটা 7 দিনের দিন দেওয়া উচিত, উত্তম, সুন্নাত। কিন্তু এর মানে এই না পরে আর দেওয়া যাবে না। তাহলে এটা খেয়াল করুন।